আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ মাত্র 1 কাপ চিড়ে দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটি জলখাবার রেসিপি। এটি আপনারা চাইলে চায়ের সাথে বলো বা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারো। তবে এটা খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন নয়, শুধুই খেয়ে নিতে পারবেন। ওপরটা হবে একদম মুচমুচে আর ভিতরটা নরম। খেতে এতটাই মজা যে একটিবার বানিয়ে খেলে বারবার বানাতে বাধ্য হবেন। এই বর্ষার দিনে কিছু গরম গরম তেলে ভাজা খেতে ইচ্ছা করলে এইভাবে স্বাস্থ্যকরভাবে তেলে ভাজা বানিয়ে নিতে পারো একদম কম তেলের মধ্যে। এটি খেতে এতটাই মজা যে কি বলবো। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। এখানে যে কোনো কোম্পানির চিড়ে নিয়ে নিতে পারেন, যে কোনো কোয়ালিটির। এবার চিড়েটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে যতটা, তবে আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যায় নিতে পারেন। এবার চিড়েটা ভালোভাবে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। চিড়ের মধ্যে যেহেতু অনেকটাই নোংরা থাকে, তাই এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। তবে এখানে খুব বেশি পানি দেব না, এতটুকু পানি দিতে হবে যেন চিড়েটা ভালোভাবে ফুলে যায় আর পানিটা সব টেনে নেয়। এখানে বেশি পানি দেওয়া যাবে না। এবার এখানে আমি চিড়েটাকে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। চিড়েটা কত ঝরঝরে হয়ে গেছে আর ফুলে গেছে, তাই না? এবার চলো এখানে কিছু ভেজিটেবল অ্যাড করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটোকেও কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আপনারা চাইলে চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি সিমলা মির্চি। তবে এখানে সিমলা মির্চি ছোটো সাইজের নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা কড়ি পাতা কুচি। তবে এখানে কড়ি পাতাটা আমি কড়ি পাতাটা নিয়েছি, তবে আপনারা চাইলে ফ্রেশ কড়ি পাতাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে কড়ি পাতাটা স্কিপও করতে পারেন। এখানে কড়ি পাতাটা খুব একটা বেশি পাওয়া যায় না, তাই আমি যখনই এটা পাই চেষ্টা করি এটাকে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখার। তবে আপনারা যেহেতু ফ্রেশ কড়ি পাতা পান, তাহলে ফ্রেশ কড়ি পাতাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এবার এখানে সব কড়ি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 8 থেকে 10টা কড়ি পাতা আছে। এবার দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দেবো চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। আমচুর পাউডার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। তবে এখানে আমচুর পাউডার যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমচুর পাউডারের বদলে লেবুর রসটাও ইউজ করতে পারেন। তবে লেবুর রস বা আমচুর পাউডার দুটোর মধ্যে যেটা হোক একটা অবশ্যই ইউজ করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আপনারা চাইলে এইখানে কাঁচা লঙ্কা কুচিটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ইউজ করলাম না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি কালারের জন্য। এখানে আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে একটি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে এবার ভালোভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি। তবে আপনারা একটু ম্যাশ করে দেবেন, দেখবেন তবে ভালো হবে, নাহলে গোটা গোটা থাকলে একদমই ভালো হবে না নাস্তাটা। একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। এবার আলুটা দেওয়ার পরে ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একটি শক্ত টাইপের দেখবেন ডো হয়ে যাবে। কোনো রকম পানি ব্যবহার করবেন না। তবে যদি মনে হয় অনেকটা পাতলা, সেই পর্যায়ে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার বা বেসন ইউজ করতে পারেন, তবে বেশি ইউজ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তবে আমি আর ইউজ করলাম না, আমার ডোটা ঠিক মতনই লাগছিল। এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমনটা ইচ্ছা তেমনটা এখানে শেপ দিয়ে নিতে হবে। তবে এখানে আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছিলাম, গোল গোল করে, বা টিকিয়ার শেপ করে নিয়েছিলাম। এইভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতন এখানে শেপ দিয়ে নিতে পারেন। স্কোয়ার শেপ, ট্রায়াঙ্গেল শেপ, যে কোনো শেপ দিয়ে বা পছন্দ মতন যেইভাবে হোক বানিয়ে নিতে পারেন। এখানে এইভাবে করে গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম। তবে একটু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে, নাহলে তেলের মধ্যে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এটিকে শেপ দিয়ে নিতে হবে।
এখানে দেখো আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে করে এখানে সবগুলো বানিয়ে নিতে হবে। আমি একটি বানিয়ে এভাবে করে প্লেটে রেখে দিচ্ছি। এখানে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে একইভাবে। এবার এটাকে আপনারা চাইলে এইভাবেও ফ্রাই করে নিতে পারেন, তবে ওপরটা মুচমুচে বানানোর জন্য এখানে আমি কিছু কোডিং করে নেব। তার জন্য দেখো একটি প্লেটের মধ্যে আমি নিয়েছি সেমই। এখানে আমি গোটা সেমইটা নিয়েছি, 10 টাকা দামের প্যাকেটের যে সেমইটা থাকে মোটা মোটা, সেই সেমইটা নিয়েছি এখানে। তবে আপনারা চাইলে সরু সেমইটাও নিয়ে নিতে পারেন। এভাবে মোটা সেমই দিয়ে বানালে বেশি মুচমুচে হয়। এবার একটি কাটলেট নিয়ে এইভাবে করে কোট করে নিতে হবে, ভালোভাবে হাতের সাহায্যে কোট করে নিতে হবে যাতে সেমইগুলো না খুলে যায়। এইভাবে করে একটু হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চলো এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এখানে অল্প একটু তেল। এখানে আমি ওই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে বেশি করে তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তবে এখানে আমি অল্প তেল দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেবো নাস্তাগুলো। তবে আপনারা তেল খেতে পছন্দ না করলে এটা এয়ার ফ্রাইও করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন যেটা আপনাদের সুবিধা হয় সেরকম করে এটাকে ফ্রাই করে খেয়ে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে একে একে দিয়ে দেবো। এখানে ফ্লেমটা হাইতেই রাখবো, না হলে গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে দেখা যাবে কি তেলটা অনেকটাই টেনে নিয়েছে নাস্তার মধ্যে, আর খেতে একদমই ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে এটি এপিট ওপিট লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এক পিঠটা যখন এইভাবে লাল হয়ে আসবে আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে পাল্টে নেব। দেখো কত সুন্দরভাবে কালার এসে গেছে, তাই না? এইভাবে করে সবগুলো আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নেব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে বলে দিই আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকেই তো আমার রেসিপি দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করছেন না। একটিবার হলো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। একটি লাইক সাবস্ক্রাইবের হয়তো আপনাদের কাছে কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানিয়ে থাকি তাদের মনে একটি লাইক আর সাবস্ক্রাইব অনেকটা ইচ্ছা জাগিয়ে তোলে আপনাদের সামনে অন্যান্য নিত্য নতুন রেসিপি বা নিত্য নতুন ভিডিও আনার জন্য। তাই অনুরোধ জানাই যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এপিট ওপিট লাল করে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয়েছিল। একটিবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করার অনুরোধ জানাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আবারও বলছি। তবে চলো এই পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।